বিজেপির প্রচারে বাধা, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা পাণ্ডবেশ্বরে। এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে তৃণমূল, অভিযোগ বিজেপি নেতার। অভিযোগ অস্বীকার করে শাসক দল। আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষ। প্রচারের ঘিরে এদিক ওদিক মাঝে মধ্যেই ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা। শনিবার এরকমই ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরে। শনিবার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ডিভিসি পাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে আসেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে ও পাণ্ডবেশ্বর 1 নম্বর মণ্ডল সভাপতি বাবলুগণ। তারা এলাকার কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন। ঠিক সেই সময় সেখানে কয়েকজন তৃণমূল কর্মী এসে নির্বাচনী প্রচারে দিলীপবাবু সহ বিজেপি অন্যান্য কর্মীদের বাধা দেন বলে অভিযোগ করেন 1 নম্বর মণ্ডল সভাপতি বাবলুগণ। 13ই মে এখানে নির্বাচন, আর তার আগেই শুরু হয়ে গেল সন্ত্রাস, মারধর, হুমকি দেওয়ার ঘটনা, প্রচারে বাধা। 2021 সালের বিধানসভার আগেই এখানকার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এইরকমভাবেই সন্ত্রাস করে ভোটে জিতেছিল। তার আবার চাইছেন ওনারা যে এইভাবেই সন্ত্রাস করে আমরা পাণ্ডবেশ্বরে বুকে ভোট লুট করব। কিন্তু দাদা কারা মানে আপনাদেরকে বাধা দিচ্ছিল? টিএমসির গুন্ডা বাহিনী, এখানকার নেতৃত্ব। কি নাম তার? মধু ঘোষ, অপু মুখার্জি এরা ছিলেন। সব থেকে বড় কথা, ওরা যদি ভাবছে যে এইরকম সন্ত্রাস চালিয়ে পাণ্ডবেশ্বরের বুকে আমরা আবার ভোট লুট করব, তো তারা মূর্খের শহরে বাস করছে। তার কারণ আমরা আর ছেড়ে কথা বলবো না। এছাড়াও তিনি বলেন, সেই সময় উপস্থিত তৃণমূল কর্মীরা দিলীপবাবুকে প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? ভোটের সময় কেন এসেছেন? 100 দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছেন? আগে জবাব দিন। এইভাবেই ইচ্ছাকৃত পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্যই তৃণমূল কর্মীরা এই কাজ করছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক মাজা বলেন, বিগত দিনেও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন, সব নির্বাচনেই তৃণমূল সন্ত্রাস করে পাণ্ডবেশ্বরে জিতেছে। এবারও তারা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে, কিন্তু এবার তা হবে না, কারণ এর জবাব মানুষ দেবে বলে জানান রূপকবাবু। পাণ্ডবেশ্বর বিধানসভায় আমাদের মাননীয় দিলীপ দা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী, আমি এদিকে দুষ্কৃতিই বলি, এরা নেতা নয়, যেভাবে চড়াও হয় এবং অসভ্য ভাষায় গালাগালি করে তা খুবই নিন্দনীয়। আমার মনে হয় তৃণমূল এবার ভয় পেয়েছে, আর ये डर भारतीय जनता पार्टी को अच्छा लगा, আর আগামী দিনে এই ভয় এই সরকারকে শেষ করে দেবে। আজ পশ্চিমবঙ্গকে দুর্নীতিবঙ্গে পরিণত করেছে। আজ এত এত শিক্ষক চাকরি হারিয়েছে, সেসব জায়গায় প্রশ্ন নেই, আজ জলের জন্য প্রশ্ন তুলছে। লজ্জা লাগে না? হর ঘর জল হর ঘর নল ভারতীয় জনতা পার্টি করেছে। আপনারা 12 বছর ধরে শুধু বালি আর কয়লা চুরি করেছেন, আজ আপনাদের জলের কথা মনে পড়েছে। 100 দিনের কাজের টাকা, লজ্জা লাগে না? শিখিয়ে দেওয়ার গুলি আওড়াতে এসছেন আমাদের কর্মীদের কাছে। যান, যদি শেখ শাহজাহানের জন্য, চরিত্রহীনের জন্য যদি আপনারা কোর্টে যেতে পারেন, তাহলে 100 দিনের কাজের জন্য কেন আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? এই অভিযোগের উত্তরে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি বলেন, শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে বিজেপি। বিজেপি ভোট প্রচারে গিয়ে দেখছে মানুষ তাদের পাশে নেই, তাই পাণ্ডবেশ্বরে বিজেপির কোনো সংগঠনও নেই, তারা নির্বাচনের প্রচারেও পিছিয়ে রয়েছে। বিজেপি যেটা অভিযোগ করছে, পাণ্ডবেশ্বর এলাকায় তারা প্রচার করতে পারছে না, তৃণমূল নাকি বাধা সৃষ্টি করছে। আমি একটা কথাই বলি, পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজেপির কোনো কর্মী সমর্থক নেই, এলাকার প্রচার করার লোক নেই, মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করেছে। আজকে বিজেপি বুঝতে পারছে পাণ্ডবেশ্বর এলাকায় তারা কর্মীহীন, তাদের সংগঠন বলে কিছু নয়, তাই তৃণমূলের নামে দায় চাপাচ্ছে। এই এলাকায় তৃণমূলের শক্ত ঘাঁটি, দীর্ঘদিন ধরে মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে মানুষকে সাড়া দিয়েছে, যেভাবে মানুষের বিভিন্ন প্রকল্প কাজে লেগেছে, এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দলকে মানুষ বিশ্বাস করবে না, এবং বিশেষ করে মহিলারা দীর্ঘদিনের আমরা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করি।
পাণ্ডবেশ্বরে বিজেপি নির্বাচন প্রচারে গিয়ে দেখেছেন যে সাধারণ মানুষরা তাদের যে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর দিতে পারছেন না বিজেপি। তাই তৃণমূলকে কুৎসিত করার জন্য বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করছে। আগামী 13ই মে নির্বাচনের দিন পাণ্ডবেশ্বর এলাকাবাসী ব্যালট বক্সের মাধ্যমে জবাব দেবেন বিজেপিকে। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, পাণ্ডবেশ্বর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।